নতুন আলু কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, এই যে নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর নতুন আলুর খোসাটা কিন্তু খুব পাতলা হয়। আর এই আলুর খোসা ছাড়াতে দেখা যায় ছুরি-বটি দিয়ে যখন ছাড়াতে যাই, খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলুই নষ্ট হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়ের ক্লিপ থাকে, ক্লিপের হ্যান্ডেলের ভেতরের দিকটা দেখবেন ধার মতো থাকে। আর এই ক্লিপের সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই নতুন আলুর খোসা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। এইভাবে আলুর ওপর যদি আমরা ঘষতে থাকি তাহলেই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি নতুন আলুর খোসা ছাড়ানো হয়ে যায়। এই দেখুন কত সহজেই এখানে আমি নতুন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারাও নতুন আলুর খোসা ছুরি-বটি ছাড়াই সহজেই ছাড়িয়ে নিতে পারেন। এমনকি ছুরি-বটি দিয়ে যত সময় লাগে তার থেকেও কম সময়ের মধ্যে ছাড়ানো হয়ে যায়। কত সুন্দরভাবে এখানে দেখুন নতুন আলুর খোসাটা আমার ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যেই ধরনের জামাকাপড় থাকে, গেঞ্জি থাকে, জিন্সের প্যান্ট থাকে যেগুলো প্রচুর নোংরা হয়, শার্ট, গেঞ্জির কলারগুলো এটা পরিষ্কার করতে হয় ব্রাশের সাহায্যে। হাতের কাছে দেখা যায় ব্রাশ থাকে না। তখন ডলে, ডলে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। ব্রাশ যদি হাতের কাছে একান্তই না থাকে, আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গ্লাস থাকে, একটি গ্লাস নিয়ে নিন। পুরনো এই ধরনের গ্লাস দিয়ে যদি আপনারা এইভাবে একটু ডলতে থাকেন, দেখবেন খুব সহজেই শার্ট, গেঞ্জির কলারের মধ্যে যে নোংরা থাকে, সেই নোংরাগুলো কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে। আপনাদের সময়ও কম লাগবে, এমনকি হাত দিয়েও ঘষতে লাগবে না। তাছাড়াও যে জিন্সের প্যান্টগুলোর পায়ের দিকটা প্রচুর নোংরা হয়, সেইগুলোও কিন্তু আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে শীতকালে আমরা এই ধরনের জ্যাকেট, সোয়েটার ব্যবহার করি যেগুলোতে চেন দেওয়া থাকে, অনেক সময় সমস্যাটা কী হয়, এই যে চেন দেওয়া থাকে না, এই চেনগুলো লাগাই চেনটা কেটে যায় ভেতরে, ভেতরে। জোরে টান দিলে চেনটাই খুলে এসে নষ্ট হয়ে যায়। দোকানে নিয়ে গেলে আবার অনেকটা টাকা পয়সা লাগে এটা খরচা করতে, মানে খরচা করে ঠিক করতে। তাই বাড়িতেই আমরা ঠিক করে নিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে ভ্যাসলিন। এখানে সামান্য পরিমাণ একটু নিয়ে নিতে হবে ভ্যাসলিন। আর চেনের মধ্যে খুব ভালো করে এইভাবে ভ্যাসলিনটাকে লাগিয়ে নিতে হবে। পুরো চেনটার মধ্যেই আমি ভ্যাসলিনটাকে এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভ্যাসলিন লাগানোতে কি হবে, চেনটা না একেবারে স্মুথ হয়ে যাবে। তারপর যদি আমরা চেনটা লাগাই তাহলে যে চেনটা মাঝখানে, মাঝখানে খুলে যায় সেই সমস্যা কিন্তু আর হবে না। এই দেখুন আমি চেনটা আপনাদের লাগিয়েও দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।